एवरीवन वेलकम बैक टू आवर चैनल केमन आछो तोमरा सबाई आशा करछि तोमरा खूब 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 भालो आछो आमिও खूब भालो आछि आमार नतुन एकटा भिडियोते तोमादेरके जानाई अनेकटा स्वागत और अनेकटा भालोबासा। तो एखन स्नान टान करे पुरो रेडी एरपरे रेडी हब आमरा एकटा जायगाते बेरोबो। तो कोथाय जाबो भिडियोटा देखते थाकलेई बुझते पारबे। ओ ठीकই বলে দিল। তো আমরা এখন বেরোবো একটু ডায়মন্ড হারবারে। তো যাবো মেশো শ্বশুরকে দেখতে আর সেই সাথে দেখি কি হয়। তো এখন এদিকে কি রান্না করে করছি বলো তো। এদিকে এখন আমি করছি আলু ভাজি। তো একটু হাজবেন্ডের জন্য আলু ভাজবো। আর ওদিকে সকালে কি রান্না করেছি তোমাদেরকে দেখাই। এখানে রান্না করেছি ডাল, মুসুর ডাল রান্না করেছি, সেই সাথে এখানে ভাত আর এখানে আছে বাঁধাকপি আলু দিয়ে একটা শুকনো শুকনো করে চচ্চড়ি। এখন আমরা চলে এসেছি বারুইপুর স্টেশনে। আর আমরা ভেবেছিলাম 2:10-এর ট্রেনে যাব, তবে কিন্তু আমরা হয়তো তার আগের ট্রেনেই চলে আসতে চলে যেতে পারবো। তার কারণ এখন হচ্ছে বৌদিরা গেছে টিকিট কাটতে। তো আমাদের থেকে আগেই বৌদিরা এসে স্টেশনে পৌঁছেছে। বৌদিদের অটো তার আগেই চলে এসছে, আমাদের হেঁটে আসার আগেই। তো সেই জন্য বৌদিকে বলা হয়েছিল যে টিকিটটা কেটে নেওয়ার জন্য। তো বৌদিরা এখন গেছে টিকিট কাটতে। এখন আমরা নেমে পড়েছি ডায়মন্ড হারবার স্টেশনে। তো এখান থেকে আমরা এখন যাব নার্সিং হোমে। তো ওখানে ছোটো মাসি শ্বশুর নাকি মেশো শ্বশুর বলে, তো যাই হোক ওখানে ভর্তি আছে। আসলে মেশোর একটু ডায়রিয়া হয়েছে, দুদিন ধরেই ভর্তি আছে। তো আজকে আমরা এখানে দেখতে এসেছি, তো দেখলাম যে ভালোই আছে এখন। আর আমরা তো এখান থেকে যখন বেরিয়ে গেছি, তারপর যখন ডক্টর রাউন্ডে এসেছিল তখন আবার ছুটিও করে দিয়েছে। তো যাই হোক এখানে এই দেখো ছোটো মাসি। তো আমরা ভিতরে সবাই গিয়ে দেখা করেছি, সবাই বলতে আমি আর হাজব্যান্ড গিয়েছিলাম। আর ছেলে ছিল বৌদি ভাইজির কাছে ছিল, সেই সাথে কিন্তু ভিতরে থেকে পিউপাও বাইরে চলে এসেছিলো। তো ছেলে ওর কাছে ছিল, এদিকে হাজব্যান্ডও ছিল। আমি যখন ভিতরে গিয়েছিলাম তখন হাজব্যান্ড ছিল, আর যখন হাজব্যান্ড গিয়েছিল তখন আমি বাইরে ছিলাম। তো যাই হোক এখানে দেখো রিকের কাকিয়া মানে পিউপা এখানে অনেক চিপস কিনে দিয়েছে। তো সেইগুলোই একটা প্লাস্টিকে করে নিলাম। এখানে 6টা না 8টা চিপস আছে। তো যাই হোক চলো এবারে আমরা একটা টোটো ধরে চলে যাব ছোটো নদীর পাড়ে। তো ছোটো নদীর পাড় থেকে তারপরে যখন বাড়ি ফিরবো তখন হাঁটতে হাঁটতে নদীর ধার ধরে মানে বাড়িতে চলে মানে ওই স্টেশনের দিকে চলে যাব। তো এখন আমরা চলে এসেছি এই ছোটো নদীর পাড়ে। এখানে এই পিকনিক গ্রাউন্ডটা আছে, এখানে 10 টাকা করে প্রতিজনের টিকিট নেয়। তো যাই হোক চলো, এখানে কিন্তু আগে এত প্রচণ্ড ভিড় থাকতো না, অবশ্য অনেক বছর আগে, তখন আমাদের বিয়ের পরে। তো এখন দেখো এসে দেখছি প্রচুর পিকনিক হচ্ছে। তো আর সেই সাথে কিন্তু বিভিন্ন দোকানও বসেছে। আগে কিন্তু এত কিছু ছিল না, আগে ছিল ওই ফুচকা, তারপরে সেই সাথে একটু ঝালমুড়ি আর সেই সাথে ওই যে চা। আর এখানে দেখো বিভিন্ন ধরনের মাখা হচ্ছে। তো এখন তো এই মাখাগুলো খেতে খুবই ভালো লাগে। এখানে কামরাঙাটার সাইজ দেখে মনে হচ্ছিল একটুখানি খেয়েই নিই, তবে না, অনেকক্ষণ আগে ভাত খেয়েছি, এখন আর কোনো টক কিছুই খাবো না। তো এই দেখো ইনি এখন চশমা খুলে কত স্টাইল দিয়ে বসে আছে। তো আমরা একটুখানি আগে একটু বসে নিচ্ছি। তো এখানে
সারাক্ষণ নদীর দিকে তাকিয়ে বসে থাকতেই যেন ভালো লাগে, এত প্রচণ্ড ভালো লাগে। জানি না কার কেমন লাগে, তবে আমার আর হাজব্যান্ড দুজনারই কিন্তু খুবই ভালো লাগে। আর আমাদের সাথে ছেলে তো অনেকবারই এসেছে, আমার মনে হয় ওরও ভালো লাগে, তার কারণ এখানে এসে ও কিন্তু কোনো কান্নাকাটি করে না, বায়না করে না, কিচ্ছু করে না। ওকে যতক্ষণ এখানে রাখা হয় ও কিন্তু ততক্ষণেই থাকে। তো দেখো কি সুন্দর দেখতে লাগছে, এক এক সময় এক এক রকম লাগে, তো সেই জন্য কিন্তু খুবই ভালো লাগে। তবে কিন্তু দেখো চারিদিকে প্রচণ্ড ভিড় আজকে, যেহেতু ওই যে বললাম যে পিকনিক চলছে, আর এই শীতে তো পিকনিক মাস্ট, তাই না? তো যাই হোক, চলো এদিকটাতেও একটুখানি এলাম। তো ওই নদীর পাড় ধরে আর একটুখানি এলে এই যে এই জায়গাটা আসা যায়। তো ওখানটা বেশি ভালো লাগছিল না, আর সেই সাথে প্রচুর মানে ঘিঞ্জি মতো লাগছিল, সেই জন্য আর গেলাম না। তো চলো এইবারে একটুখানি এদিক সেদিক করে নিই, আর তারপরে ভাবছি একটু সবাই মিলে ফুচকা খাবো। তো দেখো আমি ভাইজি বৌদি সবাই এখন ফুচকা খেতে লেগে গেছি, আর সেই সাথে আমার হাজব্যান্ডও কিন্তু কাজ করছে। কী করছে বলো তো? হাজব্যান্ড কিন্তু এখানে আমাদের একটু ভিডিও তুলে দিচ্ছে। তো যাই হোক, চলো একটুখানি ঘুরে নিই, তারপর আবার তোমাদের সাথে বকবকানি করবো, ঠিক আছে? তো দেখো একটু আগেই একটা নৌকা এসে এখানে দাঁড়ালো, আর সেই সাথে সাথে এখান থেকে কিন্তু ওই নৌকাটা থেকে মাছ নিয়ে যাচ্ছে। তো আগে একজন তো নিয়ে গেল উনি, তো এখানে দেখো আরও দুজন কেমনভাবে বাঁশ দিয়ে বাঁক সিস্টেম করে এখান থেকে মাছগুলো নিয়ে যাচ্ছে। তবে এত মানে কাদা, তো ওনারা নিজেরাই দেখো যে কত আস্তে আস্তে যাচ্ছে। একজন তো প্রায় উঠতেই পারছিল না, জানো তো। তো এইসব দেখতে দেখতে প্রায় কিন্তু পরন্ত বিকেল হয়ে গেছে। এখন আমরা কিন্তু এই সূর্যাস্তটা উপভোগ করছি, খুবই ভালো লাগছিল। তবে কি বলো তো, আমরা ভাবছি এবারেই বেরিয়ে যাব। আমরা যখন আসি তখন কিন্তু আমরা 8টার ট্রেনে যাই, এবারে ভেবেছিলাম 7টার ট্রেনে যাব, 7:10 ট্রেনে। তবে কিন্তু আজকে তারও আগের ট্রেনে যেতে হচ্ছে, তার কারণ বৌদির দিদি একটুখানি শরীরটা খারাপ আছে, তো সেই জন্য বারবার ফোন করছে। তো সেই জন্য বৌদি একটুখানি টেনশান করছে। তো ট্রেন যখন আছে তখন হাজব্যান্ড বললো যে চলো চলে যাই, তো সেই জন্য এখন আমরা একটুখানি চলে যাব। কিন্তু এরপরে না জোয়ার ঢুকবে, জানো তো, আর সেই সময়টা দেখতে বেশ ভালো লাগে। তো যাই হোক, সব সময় তো যতবারই আসি ততবারই একটু রাত করিয়ে ফিরি, আজকে একটু তাড়াতাড়ি ফিরবো, সেটা কোনো কথা নয়। তবে এখান থেকে আমরা চা বিস্কিট, তারপরে তো ফুচকা তো খেলামই, আর চা বিস্কিট খাওয়ার পরে তারপরে কিন্তু আমরা এখান থেকে চলে যাচ্ছি। তো চলো টাটা বাই বাই। ডায়মন্ড হারবারের নদী, আবার একদিন তোমার সাথে নিশ্চয়ই দেখা হবে। এখন দেখো বাড়িতে চলে এসেছি, ঝাঁটা হাতে বলতে পারো। তো ঝাড়ু দিয়ে এখন
সমস্ত ঘরগুলোকে আরেকবার একটুখানি ঝাড় দিয়ে নেব। এসে মনে হচ্ছিল যেন ঘরগুলো কেমন একটা নোংরা নোংরা লাগছিল, যদিও আমি সকালবেলা মুছেই গিয়েছিলাম। তো যাই হোক, চলো ঝাড়টাটগুলো দিয়ে নিই। তো এদিকে দেখো, ছেলের জন্য ভাত গরম করে নিয়ে চলে এসেছি, আর দুপুরে যে বাঁধাকপির তরকারি করেছিলাম সেটাই নিয়ে নিয়েছি, আর এখানে একটা ডিমের পোচ করে নিয়েছি। এখানে আছে আমার মুড়ি, অল্প একটু, হ্যাঁ দেখাচ্ছি, দাঁড়াও, মুড়ি, বাঁধাকপির তরকারি আর একটু চানাচুর। আমি একটা চামচ নিয়েছি যাতে ছেলেকে খাওয়াই আর আমি খেতে পারি। আর এখানে হাজবেন্ডকে দিয়েছি শুধু মুড়ি আর চানাচুর, আর সাথে দুজনের জন্য 2 কাপ চা। ওদিকে শাশুড়ি মাকেও চাপ করে দিয়েছি। তো এখানে দেখো রাতে রান্নার জন্য চলে এসেছি, আর এখানে এগুলো হচ্ছে চিকেন। তো কিছু চিকেনের সলিড ছিল, তো সেগুলোকে বের করে সিদ্ধ করে নিয়েছি। আজকে হচ্ছে আমি সিদ্ধ করেই কিন্তু চিকেনের মধ্যে দেব, অন্যদিন ভেজে দিই, তবে আজকে ভাজতে গেলে চিকেনটাকে কি বলতো নর্মাল টেম্পারেচারে আনার ছিল, কিন্তু আজকে অত সময়ও নেই আর তাড়াহুড়োও করছি, তো সেই জন্য এইভাবে গরম জলের মধ্যে সিদ্ধ করে নিয়েছি। সেই জন্য বরফ ঝাড়ার মানে বরফ গলানোরও কোনো ব্যাপার ছিল না। আর তাড়াহুড়োর মধ্যে দেখো এখানে সব রকম সবজি আছে, গাজর, বিনস, তারপর এটা ক্যাপসিকাম, যদিও ক্যাপসিকামগুলো আমি একটু বেছে রাখবো, আর সাথে দিয়েছি পেঁয়াজ। তো এগুলোকে ভেজে নেব একটু হালকা করে। আর এখানে রেখেছি চাউমিন সিদ্ধ করে। তো ব্যাস এই হচ্ছে ব্যাপার। তো চলো, এখানে কড়াতে তেল দিয়ে দিয়েছি। মানে ক্যাপসিকামগুলো আমি একটুখানি বেছে রেখে দিচ্ছি। ক্যাপসিকামগুলো এখন দিলে না পরের দিকে গিয়ে একদম পুড়ে পুড়ে যাবে, তো সেই জন্য বেশি ক্যাপসিকাম নেই, ক্যাপসিকামগুলো একটু বেছে নিয়ে দিয়ে দেবো কড়ার মধ্যে সব রকম সবজি। আর এখানে আলুটা দিইনি, আজকে আলু ছাড়াই বানাবো। কি গো, খাবে তো? কচকচ চাউমিন খেতে তো হবেই। দেখা যাক কেমন হয় আজকে, অন্যরকম করে। না খেলে বাড়ি তো রাত্রিবেলা খিদে পেয়ে যাবে। যাই করে দেবো সেটাই খেতে হবে, কাঁচা হবে না। চলো আগে সবজিগুলোকে ভেজে নিই। এগুলো পকোড়া করবো বলে রেখেছি। পকোড়া থেকে চলে গেছে চাউমিনে চলে গেছে। আসলে যার কপালে যেটা থাকে। আজকে হাজবেন্ডকে অনেক কষ্টে বুঝিয়ে বাজিয়ে ওখান থেকে নিয়ে এসেছি। আজকে বিরিয়ানি দিতে গিয়েছিল। আসলে আমরা যখন কোথাও যাই আসার সময় বিরিয়ানিটাই ও কিনে নিয়ে আসে, যাতে না আমার রান্না টান্না করতে হয়। তবে আজকে আর কিনতে দিইনি, আর আমি চলো আজকে আমি কিছু একটা বানিয়ে দেবো। দেখা যাক, খাওয়ার সময় বলবে যে ভালো লাগে কিনা। তবে চিকেন দেখে এই চাউমিন দেখে আমার মনে হয় মনটা একটু ভালোই লাগছে নাকি 100%। চলো এখন গল্প গুজব করবো না, আগে সবজিগুলোকে ভাজি, যখন চিকেনটা দেবো সেই সময় আবার তোমাদেরকে দেখাবো। এদিকে দেখো চিকেনগুলো একদম সুন্দরভাবে একটুখানি ভেজে নিয়েছি। এইবারে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি গোলমরিচ, গোলমরিচের গুঁড়োটা দিলাম, দিয়ে আবার একটুখানি সব কিছুর সাথে মিশিয়ে দেবো। আর এরপরে দিয়ে দেবো এই যে চাউগুলোকে। দিয়ে দেবো একটু লবণ, তবে লবণটা হালকা দেবো, সব কিছুর সাথে লবণ দেওয়া আছে। শেষে টেস্ট করব, তারপর যদি প্রয়োজন হয় আবার লবণ দেবো।
বেশিক্ষণ নাড়াচাড়া করবো না, মিনিট 5 একটুখানি চাউটাকে সুন্দরভাবে ভেজে নেব। আর তারপর দিয়ে দেবো একটু ম্যাগি মশলা। এখন বন্ধুরা রেস্টুরেন্টে চাউমিনের কাছে এখন খাওয়া শুরু করি। এখন রেস্টুরেন্টে নাকি চাউমিন এসে গেছে। এখানে ওকে চাউ দিয়ে দিয়েছি, ও একা একা এখন এখানে খাচ্ছে। আমি তো ভুলেই গিয়েছিলাম খাওয়ার কথা, মানে ভিডিও করার কথা। এই যে ইনি ফোন ঘাটছিল বলে এখনো খাওয়া শুরু করেনি, তাই একদম সাজানো গুছানো প্লেটটা দেখা যাচ্ছে। আর আমার অবস্থা দেখো, খাবলে খুবলে খেয়ে ফেলেছি। এখানে একটু শসা, ধোঁয়া উঠছে গরম গরম। বউকে দিতে হয় নালে হোম মিনিস্টার। এবারে আনলাম, ভালো হয়েছে। হ্যাঁ তাই বলো, আমি বলছি খেতে তো ভালো হয়েছে, তুমি মুখটা কেন ওরম করছো? সত্যি সত্যি বলো, ভালো হয়েছে না? সত্যি ভালো হয়েছে। এখন এই দেখো সস, আর এই দেখো শসা, আর এই ক্যাপসিকাম। ক্যাপসিকাম। আচ্ছা ঠিক আছে, তুমি আগে বলো যে ভালো হয়েছে কিনা। ভালো, দারুণ। দারুণ, থ্যাংক ইউ। ওয়েলকাম। আর ওই যে আমার শাশুড়িমা খেতে বসে গেছে চাউমিন, টিভি দেখছে আর খাচ্ছে। ওই গিয়ে দেখাবো, দাঁড়াও গিয়ে। চলো বন্ধুরা, আজকেকার মতো এই ছোট্ট ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও। দেখা হচ্ছে পরের দিন আরও ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।